হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সুভাষ ম্যাথ গাইড। তো আজকে ক্লাস 12-এর ইন্টিগ্রেশন বাই পার্টস বা আংশিক সমাকলন এই অধ্যায়টির সংক্ষিপ্ত নিয়ে আলোচনা করব। এর আগে কিন্তু আমি অতি সংক্ষিপ্ত করেছিলাম আগের ক্লাসে, তোমরা সেটা দেখে নেবে। তার লিঙ্ক তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা আমার এই চ্যানেল প্লে লিস্টে গিয়ে সার্চ করলে পেয়ে যাবে। তাহলে চলো শুরু করতেছি আজকে আংশিক সমাকলন প্রশ্নমালা 7। তাহলে প্রশ্নমালা 7 এসেন্তে বেঁধে করা আছি সংক্ষিপ্ত ধর্মী একটা। কী বলছে একটা? ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার সাইন এক্স ডিএক্স। তাহলে এটা একটা ফর্মুলা ছিল আমাদের, যে দুটো ফাংশান গুণ থাকলে সূত্র কিছু সূত্র ছিল আমাদের এরকম, যে ইউ ইন্টু ভি, দুটো ফাংশান ইউ ভি গুণ থাকে, তাহলে সূত্রটা কী হয়? ইউ ইন্টু ভির ইন্টিগ্রেশান মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ইন্টু ভির ইন্টিগ্রেশান হোল ডিএক্স। তো এই সূত্র ফেলাতে গেলে আমাকে ইউ আর ভি কোন পার্ট এক্স স্কোয়ার আর সাইন এক্স, তাহলে কোন ফাংশানটা ইউ আর কোন ফাংশানটা ভি। আমি প্রথম যে ক্লাসটা নিয়েছিলাম আংশিক সমাকলনে, সেটা তোমরা দেখে নেবে। সেখানে বলা হয়েছিল যে একটা নিয়ম, যে এল আই এ টি ই, এলটা ছিল লগ ফাংশান, আইটা ছিল ইনভার্স ফাংশান, এটা ছিল অ্যালজেব্রিক ফাংশান, টি ছিল ট্রিগোনোমেট্রিক ফাংশান, ই ছিল এক্সপোনেনশিয়াল ফাংশান। তার এখানে সাইনটা কি না ট্রিগোনোমেট্রিক ফাংশান মানে টি, আর এক্স স্কোয়ারটা কি না অ্যালজেব্রিক ফাংশান। তার মধ্যে যেটা আগে থাকে মানে যে পার্টটা মানে টি আর না এ আগে, না এ আগে আছে এখানে, এটা এ, এটা হচ্ছে টি, তাহলে যেটা আগে থাকবে তাকে আমরা ইউ ধরব, তাকে আমরা ইউ মনে করব। তাহলে এখানে টি এর মধ্যে এটা আগে আছে এখানে, তাহলে এটা আগে, তাহলে এটাকে ইউ মানে এক্সটাকে ইউ ধরবো, এটাকে ভি মনে করব। ওকে, তাহলে কি করব দেখো, তাহলে ইউ ইন্টু ইউ মানে কত? এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ সাইন এক্স ডিএক্স মাইনাস ডিডি এক্স অফ ইউ ডেরিভেটিভ মানে এক্স স্কোয়ার ইন্টু ভি ইন্টিগ্রেশন মানে সাইন এক্স ডিএক্স হোল ডিএক্স। তার মধ্যে দেখো সাইন এক্সের ডেরিভেটিভ মাইনাস কস হবে, মাইনাস আগে দিলাম, তাহলে এক্স স্কোয়ার কস এক্স মাইনাস এক্স স্কোয়ার ডেরিভেটিভ 2x হবে, আর সাইন ডেরিভেটিভ কস এক্স হবে মাইনাস কস এক্স, সাইন ইন্টিগ্রেশান মাইনাস কস, তাহলে মাইনাস কস এক্স ডিএক্স প্লাস সি, এটা হয়ে প্লাস সি হয়ে যাবে। তাহলে কী হচ্ছে পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার কস এক্স, আর মাইনাসে প্লাস 2টা বেরিয়ে আসবে, প্লাস 2 বেরিয়ে গেলে তাহলে এক্স কস এক্স ডিএক্স প্লাস সি। আর এটা আবার ইউবি সূত্র এ আকারে পড়ছে। ইউ কোনটা? ইউকে এক্স মনে করব, কেন ইউটা এ আছে আর পরে টি আছে, টি মানে কসটা টি, ট্রিগোনোমেট্রিক ফাংশান। তার মানে কী পাচ্ছি আমরা মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 ইন্টু ইউ ইন্টু মানে এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশান, তাহলে কস এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ডিএক্স অফ ইউ মানে এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশান কস এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশান। তার মানে কি পাচ্ছি আমরা? তাহলে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2 ইন্টু, আচ্ছা কসের ইন্টিগ্রেশন সাইন হবে, তাহলে এক্স সাইন এক্স মাইনাস এক্স ডেরিভেটিভ 1 হয়ে যাবে, তাহলে কসের ইন্টিগ্রেশন সাইন, তাহলে সাইন এক্স ডিএক্স প্লাস সি, তার মানে মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস 2x সাইন এক্স মাইনাস 2, আর সাইন ইন্টিগ্রেশন মাইনাস কস মানে প্লাস হয়ে যাবে, তাহলে কস এক্স প্লাস সি। এখান থেকে আমার 2 কমন যায়, 2 কমন গেলে এক্স সাইন এক্স প্লাস কস এক্স মাইনাস এক্স স্কোয়ার কস এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা একটা করলাম, এত 2-এর অঙ্কটা, 2-এরটা কী বলছে? 2-এর দাগেরটা ইন্টিগ্রেশন অফ এক্স প্লাস 1 হোল স্কোয়ার ইন্টু লগ এক্স
ডিএক্স। এটাও কিন্তু এই সূত্র ইউভি সূত্র পড়বে, ইউ ইন্টু ভি। তাহলে ইউ কোনটা না, লগটা প্রথমে আছে, এল মানে লগটা প্রথমে, তারপরে এটা মানে কি, এটা হচ্ছে এক্স প্লাস হোল স্কোয়ার মানে অ্যালজেব্রিক ফাংশন, এটা এ, এটা হচ্ছে এল। তাহলে কোনটা আগে আছে, এলটা আগে আছে, তাহলে এল আগে, তাহলে এলটাকে ইউ মানে লগটাকে ইউ আর এক্স প্লাস ওয়ানটা ভি মনে করব। তাহলে ইউ ইন্টু মানে লগ এক্স ইন্টু ইন্টিগ্রেশান এক্স প্লাস ওয়ানে হোল স্কোয়ার ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ডিটি এক্স অফ লগ এক্স ইন্টু এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টিগ্রেশান অফ ডিএক্স হোল ডিএক্স। ইউভি সূত্র করলাম এটা। তাহলে কি পাচ্ছি আমরা, দেখো এটার ইন্টিগ্রেশন কত হবে, এটাকে টি ধরলেও হবে, অথবা ডাইরেক্ট করতে পারি আমরা যে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ইন্টিগ্রেশান এক্স প্লাস হোল কিউব বাই 3 মানে এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান লগ এক্স ইন্টু লিখতে পারি এক্স প্লাস ওয়ানের হোল কিউব মানে এন প্লাস ওয়ান, লিখতে 2 প্লাস ওয়ান বাই 2 প্লাস ওয়ান, বা এখানে টি ধরলেও হয়, এটা টি ধরে নিলে ডিএক্স ডিটি, তারপর টি স্কোয়ার ইন্টিগ্রেশান টি কিউব বাই 3, তাই না। দেখো যদি আমার এরকম থাকে এই যে এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার ডিএক্স এটা একটা, অথবা এক মধ্যে থাকে ধরো 2x প্লাস 3 হোল স্কোয়ার এরকম দেওয়া থাকে, তখন এটা কত হবে, এখানে এক্সের শকটা 1 দেওয়া আছে, তাহলে ইন্টিগ্রেশন কত হবে না এক্স প্লাস এক্স টেনের সূত্র এক্স প্লাস ওয়ান হোল টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 প্লাস সি। যদি এক্সের শকটা কিছু হয় এম বা A2 বা 3 যা হোক, তখন কি এখানে 2 দেওয়া আছে এক্সের শকটা, তখন কী হবে, তখন করতে হবে ওই একই সূত্র ফেলাবে এক্স টু দি এনের সূত্র মানে এক্স টু দি পাওয়ার 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার যদি করি যে 2 প্লাস 1 বাই 2 প্লাস 1 করলে, তো এবার এক্সের শকটা ইন্টিগ্রেশন ভাগ হয়, এখানে এম থাকলে এখানে 2 দেওয়া আছে, এম থাকলে ভাগ হবে, তার 2 থাকলে 2টা ভাগ হবে প্লাস সি, ডাইরেক্ট করতে পারো। অথবা যদি বুঝতে না পারো, যদি সমস্যা হয় তোমাদের, তাহলে কী হবে, এটা টি ধরে করবে, এটা টি ধরে নিলে তাহলে সমস্যা হবে না, টি ধরে নিলে কী হবে, এটা টি ধরে নিলে তাহলে 2x প্লাস যদি আমি 2x প্লাস 3কে আমি টি মনে করলেই, তাহলে 2dx ইকাল টু ডিটি হয়ে যাবে, তার মানে dx ইকাল টু ডিটি বাই 3 হবে 2 হবে, তাহলে এখানে কত আসবে, এখানে এটা তাহলে টি ধরে করলে কত হচ্ছে, এখানে আমার এটা টি স্কোয়ার হয়ে গেল, এটা হচ্ছে dx এর মান ডিটি বাই 2 আসবে, তার মানে 2 বেরিয়ে আসবে, টি স্কোয়ার ইন্টিগ্রেশন টি কিউব বাই 3, তার মানে এই পার্টটাই আসবে। বা টির মানটা বসালে 3 দুগুণে 6 উপরে হবে যে 2x প্লাস 1 হোল 2x প্লাস 3 হোল টু দি পাওয়ার 3 বা হোল কিউব প্লাস সি, এই হচ্ছে ব্যাপার। তাহলে এখানে এক্সের শকটা 1 আছে, তাহলে এখানে কিছু লেখার দরকার, নিচে 2 প্লাস 1 হবে, ডাইরেক্ট করে সেটা করে দিচ্ছি, তাহলে এখানে 3 হবে, এটা 3 বাই 3 হবে, ঠিক আছে, 2 প্লাস 1 2 প্লাস 1 মাইনাস লগের ডেরিভেটিভ 1 বাই এক্স ইন্টু এটার ইন্টিগ্রেশন কত হবে এক্স প্লাস 1 হোল কিউব বাই 3 ইন্টু ডিএক্স প্লাস সি, একটা হয়ে গেলে প্লাস সি চলে আসবে, এখানে 1-এর 3 বেরিয়ে আসবে, এটাকে লিখতেছি এক্স প্লাস 1 হোল কিউব ইন্টু লগ অফ এক্স মাইনাস, এটাও 1 থেকে বেরিয়ে আসবে, এটা সূত্র হয়ে যায় এ প্লাস বি হোল কিউব, এ কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব বাই এক্স ডিএক্স প্লাস সি, এটা সেপারেট করে দাও, 1-এর 3 এক্স প্লাস 1 হোল কিউব লগ এক্স মাইনাস, আলাদা করলে কী হয়, আলাদা করলে প্রথম কাটবে তাহলে এক্স স্কোয়ার হবে, আচ্ছা 1-এর 3 দিচ্ছি আমি 1/3 ইন্টু ব্র্যাকেট দাও, এটা আলাদা করলে প্রথমে এক্স স্কোয়ার হবে, এক্স স্কোয়ার ডিএক্স প্লাস ইন্টিগ্রেশান অফ 3টা বেরিয়ে আসবে, ধ্রুবকটা বেরিয়ে গেলে এক্স স্কোয়ার বাই এক্স মানে এক্স ডিএক্স, এর 3 বেরিয়ে আসবে, ইন্টিগ্রেশন এক্স কেটে যাবে, ধরো 2dx হবে প্লাস ইন্টিগ্রেশন অফ এটা আলাদা করলে তাহলে 1/x dx প্লাস সি, তাহলে কী পাচ্ছি আমরা, 1/3 এক্স প্লাস 1 হোল কিউব
লগ অফ এক্স মাইনাস 1/3। আচ্ছা এক্স স্কোয়ার ইন্টিগ্রেশান কত হবে, এক্স কিউব বাই 3 হবে, ঠিক না, প্লাস 3x 3 বেরিয়ে গেলে এক্স ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার বাই 2 এক্স টু দি পাওয়ার এর ফর্মুলা প্লাস 3x dx ইন্টু এক্স প্লাস লগ অফ মড এক্স প্লাস সি রাখতে পারো, অথবা এখান থেকে কি এখান থেকে একের 3 কমন নিতে পারো। একের 3 কমন নিলে কী হবে আমাদের, যে এক্স প্লাস 1 হোল কিউব ইন্টু লগ এক্স মাইনাস একের 3 কমন গেলে এক্স কিউব বাই 3 মাইনাস 3x স্কোয়ার বাই 2 মাইনাস 3x মাইনাস লগ এক্স প্লাস সি, এটা আমাদের অ্যান্সার। এবার 3 অঙ্কটা করাচ্ছি, কী দেওয়া আছে 3-এরটা সংক্ষিপ্ত না, এক্স ট্যান ইনভার্স এক্স ডিএক্স। এটা আবার এই ফর্মুলায় পড়ছে, একই ফর্মুলায়। তাহলে কোন পার্টটা ইউ কোন পার্টটা ভি, মানে এক্সটাকে আর ট্যান ইনভার্স এ কোনটা ইউ না, এক্সটা হচ্ছে এ মানে যে অ্যালজেব্রিক ফাংশান আর ট্যান ইনভার্সটা হচ্ছে আই। তাহলে আইটা আগে রয়েছে, আইয়ের পর তো এ আছে, আইটা আগে রয়েছে, তো যেটা আগে তাকে ইউ ধরতে হয়। তাহলে এটাকে ইউ ট্যান ইনভার্স এক্সটাকে ইউ মনে করব, এটাকে ভি মনে করব। তাহলে ট্যান ইনভার্স এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশান এক্স ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ট্যান ইনভার্স এক্স ইন্টু ভি ইন্টিগ্রেশান এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশান। তাহলে এবার এক্সের ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স এক্সের ডেরিভেটিভ কত হবে 1/1 প্লাস এক্স স্কোয়ার সূত্র ছিল আমাদের, আর এক্সের ইন্টিগ্রেশান এক্স স্কোয়ার বাই 2 ডিএক্স প্লাস সি, এটা হয়ে গেছে লিখে দেবে। তাহলে এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস এখানে হাফটা বেরিয়ে আসবে ধ্রুবকটা, তাহলে এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তো এটা কী করবো দেখো, এই পার্টটা কী করবো তাহলে, এই পার্টটা কী করবো না, এই যে লবটাকে হরে আকার নিয়ে আসবো, তাহলে কেটে যাবে। তাহলে এখানে 1 প্লাস এক্স স্কোয়ার দিয়েছিল হরে, তাহলে লবে নিলাম 1 প্লাস এক্স স্কোয়ার করলাম মাইনাস 1 করলাম বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স প্লাস সি। তাহলে এটা কী হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ অফ, এটা আলাদা করতেছি মানে হচ্ছে আলাদা করে কী হচ্ছে আমাদের না 1 প্লাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস 7 সে প্লাস হাফ অফ ইন্টিগ্রেশান ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি, এটা কেটে যাবে। তার মানে কী হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ অফ ইন্টিগ্রেশান ডিএক্স প্লাস হাফ অফ ইন্টিগ্রেশান ডিএক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস সি। তার মানে কী আসছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ইন্টু ট্যান ইনভার্স এক্স মাইনাস হাফ অফ ডিএক্স ইন্টু এক্স হবে প্লাস এটা হচ্ছে আমাদের হাফ অফ, এটা সূত্র রয়েছে আমাদের যে ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, আগের অধ্যায় ছিল আমাদের যে 1/2a মানে 1/1 ট্যান ইনভার্স এক্স বাই এ মানে এক্স বাই 1 প্লাস সি। এখানে হাফটা কমন নিতে পারি, সবগুলো থেকে হাফটা যদি কমন নেই তাহলে কী থাকবে আমাদের, হাফটা কমন নিলে এক্স স্কোয়ার ট্যান ইনভার্স এক্স, আচ্ছা ট্যানটা লিখি এখানে ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স প্লাস এটা রাখতে পারো, অথবা এখান থেকে ট্যান ইনভার্স কমন যায় তাহলে হাফটা পুরোটা কমন গেল, তাহলে 1 প্লাস এক্স স্কোয়ার করতে পারো ট্যান ইনভার্স এক্স মাইনাস এক্স
প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। এবার 4 দাগেরটা কি বলছে, ইন্টিগ্রেশন অফ লগ অফ 1 মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার ডিএক্স। এটা কী করা যায়, একই রকম ইউবির সূত্র, ইউ মানে কি লগটা ইউ, লগ পার্টটা ইউ, আর 1 বাই এক্স স্কোয়ারটা ভি, এলআইটি এল প্রথমে রয়েছে না, এই জন্য লগটা ইউ, তার মানে ইউ ইন্টু লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু 1 বাই এক্স স্কোয়ার ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স মাইনাস ইউ ডেরিভেটিভ ডিডিএক্স অফ লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু ভির ইন্টিগ্রেশন মানে হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার ডিএক্স হোল ডিএক্স। আচ্ছা, তাহলে কী হচ্ছে পাচ্ছি আমরা, এটাকে যদি 1 মাইনাস এক্স এটা উপরে তুললে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স মাইনাস লগের এটাকে এক্স মনে কর, লগের ডেরিভেটিভ 1 বাই এক্স মানে 1 বাই 1 মাইনাস এক্স, এই এক্স মনে কর তার ডেরিভেটিভ ইন্টু ডিডিএক্স অফ 1 মাইনাস এক্স ইন্টু এটা উপরে উঠলে কত হবে, এক্স টু দি মাইনাস 2 ডিএক্স হোল ডিএক্স। তার মানে কী পাচ্ছি আমরা, এটা হচ্ছে লগ অফ 1 মাইনাস এক্স ইন্টু এক্স টু এনের ফর্মুলা এন প্লাস 1 বাই মানে মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1, এটা হচ্ছে 1 বাই 1 মাইনাস এক্স, এটা 1-এর 0, এক্সে তো মাইনাস 1, তাহলে মাইনাস 1 এখানে হবে। এবার এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 2 প্লাস 1 বাই মাইনাস 2 প্লাস 1 ইন্টু ডিএক্স প্লাস সি, একটা হয়ে গেছে প্লাস সি আসবে, তার মানে কত আছে মাইনাসটা এখানে মাইনাস 2 প্লাস মাইনাস এটা হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু লগ অফ 1 মাইনাস এক্স মাইনাস এখানে মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, তাহলে কত হবে এক্স টু দি পাওয়ার মাইনাস 1 বাই 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস সি। তাহলে এটা হচ্ছে 1 বাই এক্স করতে পারি মাইনাস 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স মাইনাস অফ এটা করতে পারি 1 বাই এক্স ইন্টু 1 মাইনাস এক্স ডিএক্স প্লাস সি। তাহলে কী করতে পারি, মাইনাস 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স মাইনাস এটাকে হোল স্কয়ার করতে পারো অথবা বিয়োগ করে মিলাতে পারো, বিয়োগ করে মিলালে সুবিধা হবে বা যোগ করে মিলালে, তাহলে 1 বাই এক্স প্লাস 1 বাই 1 মাইনাস, দেখো লসব করলে মিলে এটা ঠিক আছে, উপরটা কত হবে লবে হবে যে 1 মাইনাস এক্স প্লাস এক্স কেটে যাবে 1 চলে আসবে, তাই না, সুবিধা হবে। নাহলে তুমি এখানে গুণ করার পর হোল স্কয়ার করতে পারো, মানে এক্স প্লাস কিছু একটা এক্স প্লাস পির হোল স্কোয়ার, হ্যাঁ, প্লাস কিউ স্কোয়ার এই আকার করতে পারো ডিএক্স বাই, ফলে সূত্র চলে আসবে। তাহলে এখানে একার করে দিলাম, এটাকে আলাদা করলে কী হয় আমাদের 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স, আচ্ছা মাইনাস ইন্টিগ্রেশন অফ 1 বাই এক্স ডিএক্স মাইনাস ডিএক্স বাই 1 মাইনাস এক্স প্লাস সি। তাহলে কী হচ্ছে আমাদের এটা মাইনাস 1 বাই এক্স লগ অফ 1 মাইনাস এক্স, আচ্ছা এটা হচ্ছে 1 হরের ডি লবে আছে, তো আমরা কী করতে পারি লগ অফ হর মানে লগ অফ মড এক্স। আচ্ছা এখানে হরের ডেরিভেটিভ মাইনাস 1, এখানে প্লাস করে মাইনাস করতে পারি, তাহলে প্লাস করে দিলাম, তাহলে এখানে মাইনাস থাকবে, তাই তো, তাই এখানে প্লাস করে মাইনাস করে দিলাম, তাহলে প্লাস করে এখানে প্লাস করে মাইনাস করে দিচ্ছি আমি। তাহলে হরের ডেরিভেটিভ লবে থাকলে কী হয় ইন্টিগ্রেশন লগ অফ হর হয়, তাহলে লগ অফ হর মানে লগ অফ হরের পার্টটা কী দেওয়া আছে না মড অফ 1 মাইনাস এক্স প্লাস সি, এটাই হবে। এবার এইখান থেকে আমি এই দুটো কী কমন যায় লগ অফ 1 মাইনাস কমন নিতে পারো, তা কমন নিলে 1 মাইনাস 1 বাই এক্স ইন্টু লগ অফ 1 মাইনাস এক্স মাইনাস লগ অফ মড এক্স প্লাস সি, এটাই আমাদের অ্যান্সার। পাঁচেরটা করাচ্ছি, ইন্টিগ্রেশন অফ এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স। এটা আগের নিয়মে এই নিয়মে করতে হবে, ইউভি করতে হবে, ইউ কোনটা ভি কোনটা,
ই মানে হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন, এটা ই, তাই না? এটা হচ্ছে এ, তাহলে কোনটা আগে আছে? এটা আগে আছে, এটা পরে আছে, তাহলে এ ফাংশনটাকে ধরতে হবে ইউ, মানে এক্স কিউকে ইউ ধরতে হবে, আর ই টু দি পাওয়ার এক্স কি ধরতে হবে? ভি ধরতে হবে। এর এক্সপোনেনশিয়াল ফাংশনযোগ্য অপেক্ষক, এটাকে ইউ, এটাকে ভি। তাহলে ইউ ইন্টু মানে এক্স কিউ ইন্টু ভি ইন্টিগ্রেশান, তাহলে ই টু দি পাওয়ার এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশান অফ ইউ ডেরিভেটিভ ডিএক্স অফ এক্স কিউব ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স হোল ডিএক্স। তার মানে কী পাচ্ছি আমরা? এক্স কিউব বাই এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশান, ই টু দি পাওয়ার এম এক্স বাই এম হয়, ই টু দি পাওয়ার এক্স বাই হচ্ছে এ মাইনাস এটা 3x স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স প্লাস সি। এবার এখানে তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3 বেরিয়ে গেলে 3a ধ্রুবক বেরিয়ে আসবে, তাহলে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স প্লাস, এটা আবার ইউভি পড়বে, ইউ মানে এক্স স্কোয়ার ইউ, এটা ভি ধরতে হবে একই নিয়মে। তাহলে এক্স কিউব ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3/a বেরিয়ে আসবে, তাহলে কী হবে? ইউভি সূত্র ইউ ইন্টু মানে এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন অফ ইউ ডেরিভেটিভ ডিএক্স অফ ইউ মানে হচ্ছে এক্স স্কোয়ার ইন্টু ভির ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স হোল ডিএক্স, তাই তো? তাহলে কি পাচ্ছি আমরা? সমান এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এটা যদি 3/a, এটা এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এম এক্স বাই এম ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস এক্স স্কোয়ারের হচ্ছে ডেরিভেটিভ 2x ই টু দি পাওয়ার এ এক্স বাই এ ডিএক্স, এটা হচ্ছে প্লাস সি, একটা দেওয়া হয়নি, সি প্লাস সি। তাহলে কী পাচ্ছি আমরা? তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ মাইনাস 3 গুণ করে দিচ্ছি 3 হচ্ছে এ স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স মানে সে প্লাস 3, এটা বেরিয়ে গেলে আর 2 বেরিয়ে আসবে, তাহলে 3 দুগুণে 6 6/a স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন অফ এক্স ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স প্লাস সি। এটা আবার এবার করতে হবে, তাহলে এক্স কিউব ই টু দি পাওয়ার এ এক্স বাই এ মাইনাস 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6/a স্কোয়ার, এটা ইউভি সূত্র আবার ইউ ইন্টু মানে এক্স ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স মাইনাস ইউ ডেরিভেটিভ মানে হচ্ছে এই হচ্ছে আমাদের ডিডিএক্স অফ এক্স ইন্টু ফির ইন্টিগ্রেশন মানে ই টু দি পাওয়ার এ এক্স ডিএক্স হোল ডিএক্স প্লাস সি। তার মানে কি পাচ্ছি আমরা? এক্স কিউব বাই হচ্ছে এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3/a স্কোয়ার এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6/a স্কোয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এম এক্স এর ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এক্স বাই এ মাইনাস ইন্টিগ্রেশন অফ এক্স ডেরিভেটিভ 1, তাহলে ই টু দি পাওয়ার এম এক্স ইন্টিগ্রেশান মানে ই টু দি পাওয়ার এক্স ইন্টিগ্রেশান ই টু দি পাওয়ার এ এক্স বাই হচ্ছে এ ডিএক্স। তার মানে কি পাচ্ছি আমরা? এক্স কিউব বাই এ ই টু দি পাওয়ার এ এক্স মাইনাস 3
বাই এ স্কোয়ার এক্স স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এ এক্স প্লাস 6 বাই এ স্কোয়ার, তাই না, ইন্টু হচ্ছে আমাদের এটা গুণ করে দিলে হয়, এটা গুণ করে দিলে কী হচ্ছে আমাদের, গুণ করলে 6 এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স বাই এ কিউব মাইনাস এটা এ বেরিয়ে আসবে, মানে 6 বাই হচ্ছে এ কিউব হয়ে যাবে। এটা কী পড়ে থাকবে, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টিগ্রেশন করতে হবে, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ প্লাস সি। তাহলে কী পাচ্ছি আমরা, এখানে কী কমন যায়, ই টু দি পাওয়ার এ এক্স কমন যায়। তা কী পড়েছে আমাদের, এক্স কিউব বাই এ তারপরে মাইনাস 3x স্কোয়ার বাই স্কোয়ার, মাইনাস 3 স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তারপরে প্লাস 6x বাই এ কিউব মাইনাস 6 বাই এখানে এ কিউব এ তাহলে এ টু দি পাওয়ার 4 প্লাস সি, এটা আমাদের আনসার। এবার দেখো 6 অঙ্কটা, 6টা কি বলছে না, ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স এক্স প্লাস লগ এক্স ডিএক্স। কী করে আলাদা করে নাও, আলাদা করলে কত হবে, ইন্টিগ্রেশন অফ cos ইনভার্স এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ লগ এক্স ডিএক্স। তাহলে এটাকে, এই অঙ্কটা ছিল আমাদের অতি সংক্ষিপ্ত ছিল, 6 দাগের অঙ্কটা দেখে নেবে করা আছে, আবার এটাও করা আছে অতি সংক্ষিপ্ত একের অঙ্কটা। তাহলে এটা ইউভি করতে হবে, ইউভি করতে এটা ইনভার্সটা ইউ আর 1টা ভি করে নেবে। এটাও ইউভি করতে গেলে এটা হচ্ছে ইউভির সূত্র, তাই এটা হচ্ছে ইউ লগটা ইউ আর 1টা ভি, ঠিক আছে। এটা দেখে নেবে অতি সংক্ষিপ্ত রয়েছে, আগের যে ক্লাসের ভিডিওতে করেছিলাম সেখান থেকে করা হয়েছে। এটাও করা হচ্ছে, প্রথমে একটা একের অঙ্কটা, এটা আলাদা করে করতে হবে ইউভি সূত্র, এটা আলাদা করবে, করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। ওকে, আচ্ছা, নেক্সট ক্লাসে আমি এই সংক্ষিপ্ত 7 দাগ দিয়ে করাবো, দেখতে থাকো। আর যারা এখনও এই চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের রিকোয়েস্ট, তোমরা এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং তার সঙ্গে পাশে থাকা বেল আইকন প্রেস করো, যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার প্রথমে পেতে পারো।